আমার দুলা ভাইয়ের নতুন একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আমি কেমি ফাতেমা ফেসবুক পেজ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাই সুস্থতা কামনা করছি এবং আমার নিউ ভিডিওটি শুরু করছি। প্রথমেই দেখাচ্ছি আমার দুলা ভাইয়ের ছাদ বাগানের বেগুন গাছে ইতোমধ্যেই বেগুন ধরে গেছে, আর আরও অনেক ফুল এসেছে, অনেক বেগুন ধরবে ইনশাল্লাহ। দেখেন কি সুন্দর, একদম কালো কালারের বেগুন। এটা আরও লম্বা মোটা হবে, কেবল ছোট ধরেছে আর কি। ছাদ বাগানে স্বল্প পরিসরে সবাই আপনারা এভাবেই সুন্দর করে একটি গার্ডেন তৈরি করতে পারেন, সবজির বাগান। আর এই তো দেখাচ্ছি নতুন চারা, এগুলো হচ্ছে করলা আর শশার চারা। এগুলো আস্তে আস্তে হচ্ছে, বড় হলে দেখতে পারবেন। ছাদ বাগানে অনেক পরিচর্যা করতে হয়, যা সবার পক্ষে সম্ভব হয় না, আর সবার বাসায় ছাদও থাকে না। তবে যার আছে বা যার নেই তারা নিচে করতে পারেন। এটা দেখা যাচ্ছে অ্যালোভেরা অনেক ঔষধি গুণ আছে। এটা মেয়ে মানুষরা রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন, মুখে মাখা বলেন, তারপর মাথার চুলে ব্যবহার করা বলেন। চুল অনেক সিল্কি এবং মজবুত হয়। অ্যালোভেরা জুস করেও খাওয়া যায়, শরবত করেও খাওয়া যায়, অনেক উপকারী। আর এই যে পাথরকুচি গাছটা দেখছেন, এটার ওষুধের গুণের কথা বলে শেষ করতে পারবো না। অনেক ঔষধি গুণ আছে, এর রস অনেক ঔষধি কাজে লাগে। আর এই তো দেখা যাচ্ছে মিষ্টি কুমড়ার মতো পাতা। আমার বোন বলল এটা নাকি স্কোয়াশ, মিষ্টি কুমড়া নয়। আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়া, পরে দেখি না, এটা হচ্ছে স্কোয়াশ। তো ফুল এসেছে, ফলন হলেই বুঝতে পারবো এটা স্কোয়াশ না মিষ্টি কুমড়া। আমরা সবাই জানি শাকসবজির কতটা যে প্রয়োজন মানুষের জীবনে, শাকসবজির কতটা যে গুণাগুণ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে শাকসবজি অনেক প্রয়োজনীয়। তো এই তো দেখা যাচ্ছে টমেটো গাছে ফুল এসেছে, এখনো ফলন ধরেনি। আর এপাশে লাগিয়েছে মরিচের চারা ইতিমধ্যে ফুল এবং ফলন আসা শুরু হয়েছে। একটা মরিচ সুন্দর বড় হয়েছে তাই দেখাচ্ছিলাম। আর কিছু ফুল ধরেছে, এগুলো কিছুদিনের মধ্যেই ফলন দেবে। মরিচের বিভিন্ন জাত আমরা পেয়ে থাকি, তার মধ্যে আমার মনে হয় আকাশি মরিচ গাছটা মাটিতে গাড়া ভালো, আর অন্য মরিচ জাতগুলো টবে গাড়লেও হয়। আর এই দিকে দেখা যাচ্ছে হচ্ছে লাউ শাকের জন্য লাউয়ের জাংলিটা দিয়েছে কিভাবে, দেখেন কি সুন্দর, একদম লাইলন যে তারগুলো পাওয়া যায় বেড়ার মতো, ওই বেড়া দিয়ে সুন্দর করে জাংলি দিয়েছে। তো ভালোই লাগতেছিল। আর এদিকে মাচা করে দিয়েছে লাউ গাছের জন্য, যাতে মুরগি নষ্ট করতে না পারে। তবে একটু মরে গেছে কি জন্য, যে সার বেশি হয়ে গেছিল মানে। আর এই তো দেখা যাচ্ছে আমাদের আম্মুর হাতের পেঁপের গাছ, যেটা মাটিতে গাড়া হয়েছে, মাটি ভেদ করে, ছাদ ভেদ করে উপরে উঠে গেছে। এটা থেকে অনেক 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 পেঁপে খাওয়া হয়েছে আমাদের। আর এই দিকে দেখা যাচ্ছে একটি লেবুর চারা থেকে অনেক কুশি বের হয়েছে। লেবু গাছটি বড় হয়নি এখনো, ফলন দেওয়া শুরু করেনি। ইনশাল্লাহ দ্রুতই ফলন দেবে। অনেক যত্ন করে গাছগুলোর আমার দুলা ভাই। তো তার এই গার্ডেন যেন আরো বড় হয় আমি দোয়া করি। তো সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।